একটা আছে হচ্ছে কটকি। তো বিয়ে হয়েছে, নতুন বউ এসেছে এখানে ঘুরতে। কামাল লেগেছে, দোকান থেকে পড়ে গেছে। আমি আর মা ম্যাচিং জানতো শালিমার থেকে ট্রেন, বাট স্টিল ওরা সাঁতরাগাছিতে চলে গেছে, খুবই কাছে। আর এই হচ্ছে সুইমিং পুল। সমুদ্রে স্নান করে অ্যাজ ইউজুয়াল আমার পুরো পাটা লাল 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 হয়ে গেছে। আর এই যে ওদের মা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, মাছকে মারতে যাচ্ছে ঠান্ডায় গরম গরম ম্যাগি। Hi Munchkins, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So শীত মানে it's time for vacation, it's time for trip. So এই বছর শীতে অফিসের থেকে ছুটি নিয়ে আমরা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি পুরীতে, বাট আমরা কোথাও যাবো না, সেখানে ড্রামা হবে না, সিয়াপ্পা হবে না, সেটা কি হতে পারে? আমাদের ট্রেন হচ্ছে শালিমার থেকে, আমি মা বাবাই আমরা তিনজন এসে ট্রেনে উঠেও যাই, এদিকে লাগেজ ফাগেজ সব রেখে নিই। বাট রিম্পামানি মেশো সাথে দুটো পুচকি, রিম্পামানির মা, ওরা জানতো শালিমার থেকে ট্রেন, বাট স্টিল ওরা সাঁতরাগাছিতে চলে গেছে। এখন ওরা সাঁতরাগাছি থেকে ট্রেনে উঠবে। সাঁতরাগাছিতে ট্রেন দাঁড়ায় 3 থেকে 4 মিনিটের জন্য। ওদের কাছে আছে 6টা লাগেজ। আমরা জানি না কিভাবে কি মানে তুলতে পারবো কিনা, ওরা আদৌ ট্রেনে উঠতে পারবে কিনা। টেনশন ইজ হাই, অ্যাড্রিনালিন রাশ ইজ হাই, ভয় লাগছে, ডোন্ট নো। বাট বাবা এদিকে ঝালমুড়ি কিনেছে, এই ঝালমুড়িটাও ঢুকছে না, যতক্ষণ ওরা ট্রেনে উঠবে না কিছু খেতে পারবো না। সো উই আর প্রেইং যে যাতে ওরা ট্রেনে উঠে যায়। একটু প্রবলেম হবে, একটু সিয়াপ্পা হবে, একটু ড্রামা হবে, বাট ড্রামা না হলে ফ্যামিলি ট্রিপের মজা নেই। সো এই ড্রামার পরে যদি পরের ক্লিপিংস ওদেরকে দেখাতে পারি দেন আসল মজা, বাট যদি ওরা না উঠতে পারে দেন খুব খারাপ লাগবে। সো লেটস প্রে যে ওরা যাতে উঠে যেতে পারে। তো ওরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছে, অনেকক্ষণই উঠে পড়েছে, উঠে আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ওরা দে 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 করছে। আমরা ভগবানকে যেভাবে ডেকেছি, ওরা যেভাবে লাগেজ নিয়ে এসেছে, আমরা ভাবিনি যে ওরা উঠতে পারবে, কিন্তু উঠে আমরা খাওয়া দাওয়া রাগিয়েছি। সাথে রাত্রিবেলা অনেক খাওয়া দাওয়া নিয়ে এসেছি, মিষ্টি আছে, ছোলা বানিয়ে নিয়েছি আমি, পরোটা, আবার মানিরা ডিম নিয়ে এসেছে, ডিমটা পুরো গড়াগড়ি খেয়েছে। ওখানে আমি যেই তো ওকে তুলতে গিয়ে ব্যাগটাকে ছুড়ে মেরেছি, ডিমটা পুরো গড়িয়েছে। আমাদের দার্জিলিংও এরকমই হয়েছিল, ডিমটা হচ্ছে আমাদের জন্য অপয়া। যাই হোক, এখন আমরা রাতের খাবার খাবো, তাই তো। এই যে 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 এরা কি খাচ্ছে। আমরা সবাই বসে পড়েছি রাতের খাবার খেতে। এটা আমরা আমাদের বাড়ি থেকে নিয়েছি, পরোটা, ছোলাটা আমি বানিয়েছি, সাথে মিষ্টি। আর ওকে দেখো, সবচেয়ে বেশি ফুর্তি তো ওরই মনে। এই যে নিচে দেখো, নিচে দেখো, নিচে দেখো। আমরা সবাই এক বস্তা খাচ্ছি, এরপরে মেশোরা যেটা এনেছে আবার সেটাও খাবো। ও বাবার আবার শেষ। এখন বাজে হচ্ছে 10:16, সবাই ঘুমিয়ে পড়েছে। আমাদের সেনা সৈন্যদের এখন খিদে পেয়েছে, তাই জন্য আমরা এখন আবার খেতে বসেছি। ওরা দুই বোন, এটা বিশেষ করে যা চালিয়েছে গাছ দিয়ে। আমি আর মানি শুয়েছি হচ্ছে মিডল বার্থে, ওদিকে মেশো আর আমার বাবাই হচ্ছে উপরে, খাইয়ে দিচ্ছে, আর ওদিকে সে যদি দুটো নিচে। এটা খেয়ে দিয়ে নিক, আমরা খিদে ফিদে নেই। আমি ভাবছি ঘুমিয়ে পড়বো, আর ভালো লাগছে না আমার। আর লোকে মারবে, একবার কাঁদছে, একবার লাইট চালাচ্ছে, মারবেই আশেপাশের লোকজন। এটা হচ্ছে মেশোর এখনের জীবনের অবস্থা। এই দুজনের জন্য মেশোর নাচেহাল হয়ে গেছে। মেশোর মুখটা দেখো খাই। এই মহিলাটিও জ্বালাচ্ছে, এই মহিলাটিও জ্বালাচ্ছে, সারা রাত ঘুমাচ্ছে না, সাথেই নিও। আমার স্মাইল দেও বলছে। আর এই যে ওদের মা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিছু যায় আসেনি। তো উই আর ইন পুরী, আমরা নেমে গেছি। আর এখানে পুরো রিফিউজিদের মতন মেশোদের লাগেজ, আমাদের খালি এই একটা লাগেজ আর এই একটা লাগেজ, আর বাকি সব যা যা লাগেজ আছে এদিক ওদিক। এই আর একটা বড় লাগেজ, সারা রাত ঘুমোতে দেয়নি, সব হচ্ছে ওদের। ওর জন্য পাশের কম্পার্টমেন্ট থেকে লোকে কমপ্লেন করছিল কোন বাচ্চা কাঁদছে, এখনো এসে মানে সকাল সকাল উঠে এখন ড্রামা করছে, ওর তাকাচ্ছে ক্যামেরার দিকে। ভাগ। তার মধ্যে আমাদের হোটেলও বুক নেই, এখনো তো আরো ড্রামা বাকি আছে। ঠিক করে তাকা। এই যে একটা গান করো, একটা গান করো, একটা গান করো, একটা গান করো, গান করো, গান করো। কোথায় আছে তুমি? নেমে গেছি পুরীতে, এখন আমরা স্বর্গদ্বারের সামনে আছি। আমাদের হোটেল বুক হয়ে গেছে, এখন একটু সকালে ম্যাগি ঠ্যাগি খেয়ে তারপরে আমি নিয়ে নিয়েছি একটু ম্যাগি, ঠান্ডায় গরম গরম ম্যাগি। আমরা হোটেলে ঢুকে গেছি, আমরা আছি হচ্ছে হোটেল মাহা আসুরা, এরকমই একটা হোটেলটার নাম। তো হোটেলটা বেশ ভালো। আমরা আমাদের রুমে এসে ফ্রেশও হয়ে নিয়েছি, মা আর আমি বসে আছি এখন। মা পর্দাটা সরাও, আমাদের রুম থেকে সি বিচ দেখা যায়। আমি জানি না এখন আলোতে কি দেখা যাচ্ছে, বাট এইটা হচ্ছে সি বিচের সাইডটা। এখন আমি আর গিয়ে দেখাতে পাচ্ছি না, পরে উঠে দেখাচ্ছি, নাহলে এখনই দেখিয়ে দিই, পরে আর উঠতে পারবো না, এখন আমি ঘুমাবো ভাবছি। তো
আমাদের রুম থেকে সি বিচের একটা ভিউ আছে। মানিরা পাশের রুমে, ওদের একটু বড় রুম লেগেছে যেহেতু ওরা দুটো বাচ্চা সাথে 3 জন বড়। এই যে এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। সো এখন আমরা একটু রেস্ট নেবো কারণ টায়ার্ড লাগছে। ট্রেনে তেমন ঘুমোতে পারিনি কারণ পুচকিটা না খুব কাঁদছিল, ছোটোটা মানে খুবই কাঁদছিল, এই জন্য ঘুমাতে পারিনি। তো এখন একটু রেস্ট নেবো। এসে আমরা তো সবাই ঘুমিয়ে নিয়েছি। ঘুমিয়ে মানিরা ব্রেকফাস্টে খেলো হচ্ছে ইডলি, মেন্দু বড়া, আমি নিচে গিয়ে খেলাম হচ্ছে কচুরি। আমি আর শেয়ার ক্লিপিংস নিতে পারিনি, আমার ভালো লাগছে না। আর সাথে ডাবও খেয়েছি। আবার শ্বাসটা নিয়ে এসেছি ওদের দুজনের জন্য। এই যে আমাদের সদ্য বিয়ে হয়েছে, নতুন বউ এসেছে এখানে ঘুরতে, হানিমুন করতে বর নিখোঁজে। ওর হাসছে, বলদ একটা। এখন স্নান করবে বলে ও তেল মাখাচ্ছে। আমার পেটে জায়গা নেই লেবু খেলে খাই। এবার আমরা রেডি হয়ে যাবো হচ্ছে সমুদ্রে স্নান করতে, তারপর সুইমিং পুলেও যাবো। সো লিফটে চলে এসেছি হচ্ছে এই যে দুষ্টু বাচ্চা, মিডিয়াম দুষ্টু বাচ্চা, মা, আমি আর বাবাই। আমি দীঘাতে যেই স্নান করার জন্য যে প্যান্টটা পরেছিলাম, যেটা বেসিক্যালি ডিক্যাথলন থেকে এনেছে, সেটাই পরেছি। ডিক্যাথলন, এটা ব্লিঙ্কিট থেকে এনেছিলাম। আর সাথে সিল্কের জামা, একবার সুইমিং পুলেও নেমে যেতে পারবো। আর এখানে দেখো কত মাছ। একবার ওই দেখো কিরকম দুষ্টুমি, প্রত্যেকটা টেবিলের ওপরে গিয়ে উঠতে চাইছে। দেখো শুধু কীর্তিকলাপগুলো, মাছকে মারতে যাচ্ছে। ঢুকিয়ে দেবো ওকে অ্যাকোয়ারিয়ামের ভেতরে। এই যে চলে এসছে বাকিরা, ওদের মা, সেজো দিদুন। আমরা বিচে এসে আইসক্রিম নিয়ে সবাই এখন অপেক্ষা করছি। মেশো গেছে ক্যাশ আনতে। মা, বাবাই, পুচকি, আমরা স্নান করে এলাম সমুদ্র থেকে। এরা বসেছিল সমুদ্রে স্নান করে। অ্যাজ ইউজুয়াল আমার পুরো পাটা লাল 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 হয়ে গেছে। এই জন্য আমি সমুদ্রে স্নান ভালোই লাগে না আমার। নোনা জলে কিছু তো একটা সমস্যা আছে আমার। এখন আমরা ডাব খেয়ে হোটেলে যাবো সুইমিং পুলে স্নান করতে। আমাদের হোটেল হচ্ছে এইটা, মাহাসুয়ারা প্যালেস, একদম সি বিচের ধারে। আমরা এসে এখন সুইমিং পুলে। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ, একদম সি সাইড হোটেল। আমি তো দেখালামই, খুবই কাছে। আর এই হচ্ছে সুইমিং পুল। আর এরা জ্বালিয়ে অনেক ক্যাচাল করেই যাচ্ছে। আমি এখন যাব গিয়ে একটু স্নান করবো, কারণ এই যে দেখালাম না আমার পায়ে লাল 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 র্যাশেস বেরিয়ে যায়। আমার এই জন্য সমুদ্র পছন্দ না, আমি একদম বিচেস পছন্দ করি না। তো আমি যাবো একটু পাটা চোবাবো যাতে ব্যাপারটা একটু কমে। এখন এসে খেতে, আমার হাতটা কেন জানি না ব্যথা করছে। আমি আর মা ম্যাচিং ম্যাচিং। ওদিকে এসে যদি তুমি বাবাই ওরা সব ওদিকে বসেছে। আর এরা তো কেন খেয়ে এসেছে, কিন্তু এই হাতে টাকলু তাও এসেছে খেতে। এলাম কোনো রকম, নাহলে মেয়েকে রাত মাজানো, মেয়েকে টিফিন খাওয়ানো। হ্যাঁ, সারাদিন না না যেটা বলছি তুই বলছিস না, ও সারাদিন দেখে। আচ্ছা বলো, আমি ন্যায় দেবো তোমাকে। পয়েন্ট অফ ডিসকাশন হচ্ছে মানি কোনো কাজ করে না, মেশো করে, এদের দুজনকে দেখে। কিন্তু আমার মনে হয় যে মেশো দেখে না, মেশো ওদের কারোর দায়িত্ব নেয় না। কি অবস্থা। এটা হচ্ছে আমার থালি, ভাত, ডাল, শুক্তো মেবি, সাথে পটল আলু তরকারি, চাটনি, পাঁপড়, আর এদিকে চিংড়ি মাছ। মানি নিয়েছে ভেটকি মাছ, মা আর বাবাই নিয়েছে পাঁপড়, আর মেশো নিয়েছে হচ্ছে চিকেন। খেয়ে নেবো এবার। আমরা সবাই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে গেছি একদম বেরোনোর জন্য। এখন বাজে 7:08। এই যে আমাদের ছোট সিপাই সবার লাস্টে উঠেছে, সবার ঘুম ভাঙিয়ে, সবার খাওয়া নষ্ট করে। দেখো এখন লেটকে পড়ে আছে। এই জ্যাকেটটা বাবাইকে আমি জুডিও থেকে কিনে দিয়েছি, বেশ সুন্দর। এই জ্যাকেটটা ফিটটা বেশ ভালো হয়েছে। মানি রেডি, সে যদি তো ওই এক শাড়ি পরে যাচ্ছে। মেশো তুমি কি অন্য কিছু পরবে নাকি না? আর ওদিকে ও এক ওই ডোনাল্ড ডাকের টুপি চলছে। আর আমি হচ্ছি রেডি। মেশোকে তো বলেই দিলাম, মেশো সাদা জামাটা আমি যেদিন মরবো সেদিন আমি মেশো সাদা জামা পরেই আসবে। এটা হচ্ছে আজকে আমার লুক। জিন্স আর উঠি। চলো এবার আমরা বেরোবো। তাতু ব্যাগ কাঁদে না, ব্যাগ কাঁদে না। চলো চলো, যাও যাও, লিফটে ওঠো, লিফটে ওঠো, যাও যাও যাও, লিফটে ওঠো, যাও। কাঁদে নে মা, ব্যাগটা কাঁদে নে, কাঁদে নে। হ্যাঁ কাঁদে নে, হ্যাঁ কাঁদে নে। দিদি না না, লিফটে যাও, লিফটে যাও। আমরা এখন বেরিয়েছি এখানে লোকাল মার্কেট এক্সপ্লোর করতে, আমাদের হোটেলের একদম পাশে। সো লেটস গো। এটা বলো, লাফাতেও পারে না। আমরা একটা শাড়ি কিনেছি, মানে আমি একটা শাড়ি কিনেছি। আর আমরা এখন বসেছি হচ্ছে ঘুগনি খেতে। ওই পেছনের যে সিটগুলো, সেগুলো হচ্ছে সব ঘন্টায় 100 টাকা করে ভাড়া।
কিন্তু পুরীর সমুদ্রের জল বেশ পরিষ্কার। ওদিকে পুচকি আর মেশো বোধহয় কিছুটা কিনতে গেছে, ওরা আবার ট্র্যাম্পোলিনে চললো। আমাদের ঘুগনি চলে এসছে, আবার ঘুগনি আমি তো বুঝতেই পারি না, আমি বলছি এটা তো আমাদের না, কারণ ওপরে পাপড়ি দিয়ে ভরে রেখেছে, পুরো মনে হচ্ছে পাপড়ি চাট। কেমন খেতে? ভালো, খাচ্ছি। ভালো, খাও খাও, তুমি খাও। ও কিছু কিনেছে কিছু কিনেছে। কি কিনলো? আমাকে এত ইনফ্লুয়েন্স করে দিয়েছে যে আমি এই একটা লঙ্কার চপ খেয়েই দেখি। আমার চপ খুব একটা ভালো লাগে না, তাও না ভালো খেতে, সস দিয়েছে ভালো। ঘুগনি চপ, এবার নিয়েছি মোমো। চাটনিটা দেখে তো ইট লুকস টেম্পটিং, মানে ঝাল চাটনি দিয়েছে, মানে মোমো তো অলরেডি ওখানেই হিট, সাথে মেয়োনিজ দিয়েছে। মোমোতে মেয়োনিজটা আমার পোষায় না, বাট আমার বাবু একটুখানি। সো আমরা এই জাস্ট হোটেলে ঢুকলাম, এন্ড এবার তোমাদেরকে শাড়িটা দেখিনি, তার আগে দেখিয়ে দিচ্ছি এই একটা ফ্রিজ ম্যাগনেটও কিনেছি, কারণ আমি ফ্রিজ ম্যাগনেটের কালেকশন করছি। যেখানে যেখানে যাচ্ছি সব ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসছি। এর আগে অনেক জায়গায় ঘুরেছি আমরা, কাশ্মীর, তখন তো বুঝতামও না, তাই নিয়েও নি। তখন জানতাম ফ্রিজে ম্যাগনেট লাগালে ফ্রিজ খারাপ হয়ে যায়, মা এইসব বলতো। তো এই শাড়িটা নিয়েছি কারণ ভবিষ্যতে গিয়ে আমার শাড়ি কাজে লাগবে, ওই জন্য শাড়ি কিনে রাখছি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি পুরী থেকে একদম ইক্কাত বা সম্বলপুরি বা কটকি নিয়ে যাব। সো এটা আছে হচ্ছে কটকি, কালার কম্বিনেশনটা হচ্ছে রানি অ্যান্ড হোয়াইট। এই যে দেখতেই পাচ্ছ হোয়াইট, আঁচলে হোয়াইটও আসবে, রানিও আসবে। তোমরা জানিও কেমন লাগলো তোমাদের শাড়িটা। আপাতত আমি একটু টিভি দেখবো। আমরা রাত্রিবেলা সবাই খেতে বসে গেছি, আমি মানি আর এই বড়টা খাচ্ছে হচ্ছে পরোটা আর মাংস, আর মা বাবা এরা হচ্ছে সব রুটি, আর সে যদি রুটি আর মিষ্টি খেয়েছে। এই মাংসটা বাইরে থেকে রাধিয়ে এনেছে। মন্দারমণিতে যেমন বাইরে থেকে মাংস রেঁধে রাত্রিবেলা এনেছিল, টেস্ট ছিল, এটাও মাংসটা ভালো। আর এই ঝাল চাটনিটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, এবার খাবো, খেয়ে তারপরে ঘুমাবো। সি ইউ গাইজ ইন ডেটিং। আমি মা বাবা আমার তিনজন সকাল সকাল উঠে পড়েছি। আমরা সকাল সকাল না 7টা বাজে। এখন আমরা সি বিচে যাবো। এটা হচ্ছে আমাদের হোটেলের লবি থেকে ভিউ। সো লেটস গো। আমরা তিনজনই এসেছি সি বিচের ধারে, অ্যান্ড ডাব নিয়ে একদম সি বিচের সামনে চেয়ারে বসেছি। কি ভালো লাগছে, বাট যখনই জলে স্নান করতে যাচ্ছি গায়ে কিছু না কিছু হচ্ছে, তাই স্নানটা আর হচ্ছে না। কালো সাদা মুখ করে কামান দাগিয়েছিল, ওখান থেকে দেখছি আরে মা কত কামান লেগেছে, ইংরেজ ওখান থেকে পড়ে গেছে, বুঝতে পেরেছো? তুমি ছিলে সেই সময় যুদ্ধের সময়, এসে এখন গল্প করছো ইংরেজদের যুদ্ধের। কি বলবো, আর কি গরম লাগছে বাবারে বাবা, এখানে একটুও ঠান্ডা নেই। বাড়ি থেকে মোস্টটা একটু কালো করেনি, মানে মতি বোম সারা এখান থেকে ওরা ব্যাক করেছে, এখানের ওয়েদারটা খুব বাজে, মানে খুব গরম, আমাদের কলকাতার থেকে বেশি ঠান্ডা। হিরে আছে নেবে না, সাউথের হিরে আবার নাও কানের ভানের করতে পারো। আজকে আমি আর ব্রেকফাস্ট করবো না ঠিক করেছি, আমি আবার একটা ডাব নিয়েছি, এদিকে বাবাইও নিয়েছে, মেশুরটা আসছে। এরা সব শ্বাস ছাড়া, আমি একটু শ্বাস নিয়ে নিয়েছি, আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। কি রোদ ভাই, কি রোদ। আমি একটা বই এনেছি কলকাতা থেকে, ইকিগাই। ওই বইটা নিয়ে পড়ে আছে। আমি যেহেতু বইটা নিয়েছিলাম, ওই বইটা নিয়ে চলছে এখন। এটা হাম্পু খাও, বইটাতে হাম্পু খাও। এখন আমি আরো আমাদের ঘরে এসে বসেছি। আমি আজকে ছুটিতে আছি, কিন্তু তাও মিটিং অ্যাটেন্ড করতে হবে, তাই আমি আরো আমাদের ঘরে এসে বসেছি। মিটিং 12:30 থেকে, একটু বিফোর টাইম জয়েন করছি, বলছি আমরা প্রিপারেশন নিচ্ছি, একটু পরে জয়েন করো, তাই জন্য আমরা ওয়েট করছি। 12:28-এ জয়েন করবো, 1:30 অবধি মিটিং চলবে, তারপরে সুইমিং পুলে স্নান করতে যাব। আর ও নখ খেয়েই যাচ্ছে, ওর তো পেট ভরেনি, খেয়ে দে। কি পেট ভরেনি? নখ খাচ্ছিস কেন বোকা তুই? বাজে এখন 1:30, মিটিং ডান। এটা হচ্ছে আজকে আমার আউটফিট। এটা কিন্তু আমার হেয়ার ব্যান্ড না, এটা হচ্ছে আমার বনুটার হেয়ার ব্যান্ড। ও মিটিং দেখে বোর হয়ে চলে গেছে। সো সুইমিং পুলের তো একই আউটফিট। বাই দ্য ওয়ে, এই জুতোটা এবার আমাকে ক্রিসমাস উপলক্ষে মার বাবাই দিয়েছে, সাথে একটা ড্রেসও দিয়ে দিয়েছে। সেই ড্রেসটা আমি তোমাদেরকে পরে দেখাবো, কারণ ক্রিসমাসের গিফট কেম আর্লি দিস টাইম। যাই হোক, চলো লেটস গো নাও। আমরা সবাই এখন এসেছি সুইমিং পুলে চান করতে। আমি, মা, ও, বাবাই, মেশো। রিম্পামানি অ্যাজ ইউজুয়াল স্নান করছে না, আমি জানি না রিম্পামানি কেন করছে। ও বাবা, আবার 3টে পায়রাও এসেছে, উড়ে গেল।
হ্যাঁ দুটো এখনো আছে। আয়রার পেছন থেকে সমুদ্রর ভিউটা কি ভালো, এই হোটেলের পুলটা খুব সুন্দর। এরা আগে ফার্স্ট ব্যাচ বসে গেছে, আমরা আস্তে আস্তে খাচ্ছি কারণ এই ম্যাডাম উঠে পড়লেই আমাদের খাওয়া নষ্ট করে দেবে। আর ও 3টে চিংড়ি খেয়েছে, আমরা যদি চিংড়ি না পাই তো আজকেও ফিনিশড। সবার খাওয়া হয়ে গেছে, মানে ওর সাথে যারা যারা বসেছিল, কিন্তু ওর আর হয়নি। আজকের মেনু হচ্ছে আমাদের ভাত, পমফ্রেটের ঝাল, সাথে চিংড়ি মাছের মালাইকারি। আজকে কিনে অর্ডার দিয়ে রাখিয়েছে কারণ কালকের খাবারের টেস্ট ভালো ছিল। আমাদের খাওয়া দাওয়া ডান, এখন আমরা এনজয় করছি হচ্ছে বাস্তব। বাড়িতেও যখন থাকি বাবাই খুব বাস্তবটা চালাম, আমি 1000বার দেখে ফেলেছি বাস্তব, ভালোও লাগে। সঞ্জয় দত্তকে বেশ মানায় এইসব ফিল্মে। যাই হোক এখন আমরা একটু রেস্ট নেবো, ঘুমাবো, কারণ সন্ধ্যাবেলা উঠে আজকে সমুদ্র আরতিটা যেটা হয়, মানে বেনারসে তো গঙ্গা আরতি হয়, তো এখানে সমুদ্র আরতি হয়, সেটা দেখার চেষ্টা করবো। কালকে আমরা খোঁজ নিয়ে এসেছি। সো সারা দুপুর ঘুমাতে দিল না, একটু শুয়েছি, আমাদের কলিং বেল এসে টিপে উঠিয়ে দিয়ে এখন চা খাচ্ছে। এই দেখো, মানে ভাবতে পারছো আর মুখ চোখ করছে, দেখো না। খাবি আর চা খাবি? চা খাবি? ঘুমাতে দেয়নি, এত অসভ্য। দেখো ওর জন্য এক ফোঁটা ঘুমাতে পাইনি, একটু শুয়েছি, 15 মিনিটের মধ্যে এসে কলিং বেলের একদম তহস নহস করে দিয়েছে। এখন আবার কেক না বিস্কুট কি খাচ্ছে, হ্যাঁ মজাতেই আছে, এসে চালাচ্ছে আমাদের ঘরে। দেখ জামাটা দেখ, একদিক দিয়ে পড়ে যাচ্ছে। না হরলিক্স খাচ্ছে তো। এই যে দুই আমাদের অভাগী, দুজনেরই এক জামা প্যান্ট, মায়ের সাথে যাচ্ছে। আমরা 5 জন প্রত্যেকদিন আগে লিফটে যাই, ওর মা বাবা আসে পরে। আজকে এটা হচ্ছে আমার আউটফিট, ডেনিম জ্যাকেট পরেছি কারণ বাড়ি থেকে তো নিয়ে এসেছি, ভেবেছি খুব ঠান্ডা তো পরতে তো হবেই। আর আমার বাবা এত কিছু নিয়ে এসছে, ওই এক জ্যাকেট পরে যাচ্ছে কেন বুঝতে পারছি না। ও আচ্ছা, ও মাই ব্যাড। তো আমি পরে দেখাচ্ছি, নিচে নেমে আমাদের লুকটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার আউটফিট। কালকের জিন্সটাই পরেছি, আরেকটা জিন্স এনেছি, ভেবেছি পরবো না। ব্ল্যাক কালারের গেঞ্জি, ওর কথাতে আমার কিছু শোনা যাবে, আর সাথে ডেনিম জ্যাকেট। একা একাই করে যাচ্ছে, কোনো ভয় নেই, ডর নেই। কি দুষ্টু! বাচ্চারা শুনেছি মাছে ভয় পায়, নিচে বসে পড়েছে, মাছ কাটছে, ওর মা আসলে মারবে। আমি কালকেও বিচে এসে স্যান্ডারটা খুঁজেছিলাম, বাট দেখতে পাইনি, বাট আজ ফাইনালি দেখতে পেলাম। কি সুন্দর নিখুঁত কাজ, কি সুন্দর একটা মহাদেবের স্যান্ডার্ড করেছে, দারুণ। কালকের মতন আমরা আজকেও ঘুগনি চাট নিয়ে বসেছি, এখানকার ঘুগনি চাটটা বেশ ভালো। আর ওদিকে মেশো ওদের দুজনকে নিয়ে গেছে হচ্ছে উট চড়াতে, আমি দেখাতে পারছি না কি জানি না, কোথাও একটা আছে, ওরা ওইদিকেই একটা জায়গায় আছে। কিছু না চললে ওর হবেই না, ঘোড়ায় উঠেছে, এখন ঘোড়ায় করে যাচ্ছে, ঘোড়ার ওপরে হাঁস বসেছে, একা একা দিব্যি ঘোড়া চড়ে যাচ্ছে, সাহসটা শুধু দেখো। আমার তো মনে আছে ওদের থেকে ছোট তো আমি ঘোড়ায় ভয় পেতাম। মা এখানে কি কেনাকাটা করছে জানি না, আমি আমার গোলা নিয়ে এসেছি, ওকে খেতে বলেছিলাম, খাবে না বলে। কি নিলে? আচ্ছা এই দুটো কানে নিয়েছে, ভালো আছে। আমরা আবার কেনাকাটা করতে দাঁড়িয়ে গেছি, দেবদের জন্যই বসা জগন্নাথ দেবটা নিল, মানে ওটা গোপালের স্ট্রাকচারে জগন্নাথ দেবের মুখ। এতক্ষণ ও আমাকে জলের খোঁটা দিচ্ছিল, ওর থেকে জল খেয়েছি বলে, এখনো আমার পয়সায় মোমো খাচ্ছে। খোঁটা দেওয়া উচিত তোকে আমার। দিদি কাকে বলে দেখিয়ে দেবো একদম। দে আমার পয়সা দে, মোমো খেয়েছিস না, দে পয়সাটা দে, পয়সাটা দে। কখন দিবি পয়সাটা? পরে পিটিয়ে তোমার ছালখাব উঠিয়ে দেবো একদম। মা এই দুটো কানের কিনেছে, আমাকে বলেছে এটা ভিডিওতে এখন নিস না, এটা তো ক্রিসমাসে গিফট। এবার ক্রিসমাসে আমি অনেক কিছু পেয়েছি, বললাম জুতোটা, একটা ড্রেস, বাট ভেঙে ফেলছি। ঠিক আছে, আমরা তখন বড় হয়ে গেছি, জানি স্যান্টা আসলে কি। তো আমাকে বলেছে এই দুটো কানের মধ্যে একটা পছন্দ করে নে, আমার এটা বেশি পছন্দ হয়েছে, তো আমি এটা নিচ্ছি। সাথে মা ভরে ভরে সলতে নিয়েছে। আমরা পুরী এসেছিলাম আজ থেকে 12 বছর আগে, 12 বছর না 12 বছর হবে, 3rd জানুয়ারি 2026-এ 12 বছর হতো। তো আমরা এসেছিলাম তখন আমার মা সলতে এত এত ভরে নিয়ে গেছিলো। এখানকার সলতেগুলো ভালো হয় কি, প্রদীপের বুকটা পুড়ে যায় না, তাড়াতাড়ি পড়ে না। সো এখান থেকে আবারও মায়ের জন্য ভরে ভরে সলতে নিয়ে যাচ্ছে। দেখো একজনকে খাওয়ানোর জন্য কি
নানিদের ঘর থেকে নিজেদের ঘরে এসেছি, কারণ আমার স্যাহের হোনে কো হ্যাঁ এই সিরিয়ালটা এত ভালো লাগে। ওই সিরিয়ালটা দেখার জন্য 10:30 এই 10টা থেকে শুরু হবে, ওটা দেখার জন্য আমি এসেছি। তারপরে আবার মা ডাকলে ওই ঘরে গিয়ে খাবো, কারণ আমি টিভি জোরে চালালে বনু খেতে পারতো না, এই বনু ঘুমাতো না, এই জন্য আমি এই ঘরে এসেছি টিভি দেখবো বলে। রাত্রিবেলার আমি খেলাম না, এক তো সিরিয়াল দেখার নেশা, তারপর আমার খেতেও ইচ্ছা করছে না। আমি সন্ধ্যাবেলা মোমো খেয়েছি, আর এত তেল মশলার খাওয়ার আর ভাল লাগে না, প্রচুর তেল দিচ্ছে তো, এত আমরা বাড়িতে অনেক দিন ধরে তো আমরা এত তেল খাই না, আর পোষাচ্ছে না। যাই হোক, এই দুদিনের ব্লগ একদিনে করলাম, মানে একটা ব্লগে দিলাম। তো এই ডে 1 and day 2 ব্লগ এখানেই শেষ হচ্ছে, আবার আসছি ডে 3 and day 4 এর ব্লগ নিয়ে। টিল দেন লাভ ইউ অ্যান্ড বাই বাই। অ্যান্ড যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ ডু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে ডে 3 and day 4 এর সাথে। সো টিল দেন লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।